হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন চকলেট স্পঞ্জ কেক। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আজকে আমি 3 ডিমের চকলেট স্পঞ্জ কেক আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি হাফ কাপ ও 1 চামচ ময়দা নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ ও 1.5 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব হাফ চামচ ও 1/4 টিস্পুন বেকিং পাউডার। এটা কিন্তু তিন ডিমের জন্য শুকনো উপকরণগুলো অবশ্যই মেপে ভালো করে মেজার করে নেবেন। এটা খুব ভালো করে চেলে নিতে হবে যেন কোকো পাউডারে কোনো প্রকার দানা না থাকে। চেলে নেওয়ার পর এটা খুব ভালো করে আমি মিক্স করে দেব। আর দেখে নিতে হবে কোনো প্রকার দানা আছে কিনা। আমি এখানে 3টি ডিমের বানাবো, তাই কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে কুসুম যেন একটুও ভেঙে না যায়, তাহলে স্পঞ্জ কেকটা কিন্তু ভালো হবে না। এটা প্রথমে একটু ক্লাউডি ভাব করে নেব। ডিমের সাদা অংশটিকে ক্লাউডি ভাব করে আমি এখানে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ চিনি দিব অল্প অল্প করে। 2 বারে হাফ কাপ চিনি আমি অ্যাড করব। করে চিনিটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এই খুব ভালো করে বিট করে নিতে হবে যেন চিনিও খুব ভালো করে গলে যায় এবং ডিমটাও একদম ফোমি হয়ে যায়। ডিমের এই অংশটিকে কিন্তু খুব ভালো করে বিট করে নিতে হবে, তাহলে আপনাদের চকলেট কেক খুব ভালো স্পঞ্জি হবে। আমার কিন্তু এটা বিট করা অলমোস্ট প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন এটা বিটারের সাথে কিভাবে লেগে আছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কুসুমগুলো, হাফ টেবিল স্পুন চকলেট ইমালশন, কুসুম দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করব না, জাস্ট মিক্স হওয়া পর্যন্তই বিট করে নেব। আমি এখানে 1 চামচের মতো তেল ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল। স্পঞ্জকে তেল, দুধ এগুলো একদমই অপশনাল, এগুলো না দিলেও চলবে, কিন্তু আমি এখানে কেকটা একটু ময়েস্ট করার জন্য 1 চামচ তেল দিয়েছি। আপনারাও দিতে পারেন। 1 চামচ তেল দিলে স্পঞ্জ কেকটাও অনেক ভালো ময়েস্ট হয়। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণটাকে 2 বার মেশানোর চেষ্টা করবেন। এটা খুবই আলতোভাবে মেশাতে হবে। ভিডিও স্ক্রিনে মনে হচ্ছে যে আমি খুব দ্রুত মেশাচ্ছি, কিন্তু এটা আমি টেনে দিয়েছি। আমি কিন্তু একদমই সার্কুলার মোশনে একদম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এলোপাথারি কিন্তু একদমই এটাকে ঘোরানো যাবে না, তাহলে কিন্তু কেক একদমই চুপসে যাবে, ফুলবে না, স্পঞ্জি হবে না। তাই খুবই সাবধানতার বশত এটাকে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শুকনো উপকরণ এর মধ্যে একটু না থাকে। এখন একটা 6 ইঞ্চির হাইট মোল্ড নিয়েছি আমি, এখানে ব্যাটারটা দিয়ে দিব। এটা আমার 1.5 পাউন্ডের কেক হবে।
নিচে একটা বেকিং পেপার দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। টুথপিকের সাহায্যে এটা একটু ঘুরিয়ে নেব যেন এর মধ্যে বাবল থাকলে বের হয়ে আসে। এখন কিন্তু ট্যাপ করলেই বাবলগুলো বের হয়ে আসবে। দেখুন ট্যাপ করার সাথেই কিন্তু কি সুন্দর বাবলগুলো বের হয়ে যাচ্ছে। এখন এটা একটা অ্যালুমিনিয়াম হাঁড়িতে আমি একটু বালু দিয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা ঢেকে আমি ওয়েট করব 25 থেকে 30 মিনিটের জন্য। আমি পরে একটা কাঁচের ঢাকনা দিয়েছিলাম দেখার সুবিধার্থে। দেখুন কেকটা ফুলে কত সুন্দর হয়েছে। আমি চেক করে নেব যে কেকটা পরিপূর্ণভাবে হয়েছে কিনা। কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু উপর থেকে কি সুন্দর ড্রাই আছে। কেকটা খুবই স্পঞ্জি হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।